সবচেয়ে বড় কথা হলো আপনারা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের মানুষরা যেন ইলিশ মাছ খেতে পারি। ইলিশ আমাদের সম্পদ, অথচ আমাদের মানুষরা এটা দাম বেশি হওয়ার কারণে, এমন না যে এটা পাওয়া যাচ্ছে না শুধু এই কারণে না, পাওয়া হয়তো কম যাচ্ছে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ খেতে পারে না। এটা বড় ধরনের অন্যায়। এই অন্যায় থেকে আমাদেরকে কি করে পরিত্রাণ পেতে হবে সে চেষ্টা আমাদেরকে করতে হবে। ঢাকা শহরের আমি ভোক্তাদেরকে বলতে চাই, চট্টগ্রাম শহরে বিভিন্ন শহরে ক্রেতাদেরকে বলতে চাই, বাজারে যারা বিক্রয় করেন ব্যবসায়ী তাদেরকে বলতে চাই, আপনারাও কিন্তু ইলিশ মাছ নিয়ে ব্যবসা করবেন না। কারণ আপনাদের ব্যবসার কারণে এর মধ্যে জেলেরা হয়তো মাছ ধরেন নাই, তাও কিন্তু হয়তো অন্যরা ধরে এই ব্যবসা করবে এবং বদনামটা হবে জেলেদের। এইটা আমরা হতে দিতে পারি না। এই জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। আমি আরো যেটা মানে আমরা নৌ পুলিশ বা এগুলো করার চেষ্টা করব, এখানে আমার একটা কথা খুব মনে লেগেছে, সেটা হলো যে এই জায়গাটা বিশেষ করে এখানে বিকল্প কোনো নদী নাই। এটা একজন মোল্লা ইমদাদুল হক ওদেরকেও বলতে চাই যে সারা দেশে ইলিশের ব্যাপারে আমরা যাই কর্মসূচি নেই না কেন, এই এলাকার জন্য বিশেষ কর্মসূচি নিতে হবে। আমাকে অনেকে ধন্যবাদ জানাচ্ছেন যে আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমরা আসছি, আমরা আমাদের কর্তব্যের কারণে আসছি, আমরা এমনি আসিনি। এটা আমাদের আসাটা কর্তব্য, কারণ আমাদের ইলিশকে বলছে যে ইলিশ আমাদের জাতীয় মাছ, কিন্তু আমি বলবো ইলিশ আমাদের সোনার খনি। আপনি ভাববে সোনার ডিম, তাহলে একদিনে জবাই করে খেয়ে ফেলে পাবেন প্রতিদিন ডিমটা, তাহলে আমাদেরকে রক্ষা করা, সেই হাঁসটাকে রক্ষা করা, আমার মনে হয় যে আমরা খুব মনে রাখবো ইংরেজি তারিখ হিসেবে 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর। আমরা আসলে সাধারণ মানুষ, গ্রামের মানুষ মনে রাখি বাংলা তারিখ 28শে আশ্বিন থেকে 18ই কার্তিক। এই সময়ে আমরা যারা ইলিশ ধরে, ইলিশ আহরণ করে আমরা জীবিকা নির্বাহ করি, আমরা ধরবো না শুধু আমাদের নিজেদের স্বার্থে না, আমার দেশের স্বার্থে, এবং এই ইলিশ যে একটা সোনার খনি সেটাকে রক্ষা করার জন্য। আমি প্রথমেই বলা দরকার যে আমি আল্লাহ পাকে ধন্যবাদ জানাই, আমি শুকরিয়া আদায় করি যে যদি সুযোগ হয়, এবং এইটা যে দাবি করেছেন যে সুরেশ্বর ঘাটকে একটা মাছের একটা ঘাট তৈরি করা, এটা আমি কথা দিচ্ছি যে বিএফডিসির সাথে কথা বলে অবশ্যই আমরা সুরেশ্বর ঘাটকে একটা বড় মৎস্য অবতরণ কেন্দ্র করব। তো কাজে বিজিএফ কার্ড দেওয়া, যেমন 22 দিনে আগে 25 কেজি চাল দেওয়া হতো, আমরা নিজেরা একটু কথা বলে দেখলাম যে আমরা কিছুটা হলেও বাড়াবার চেষ্টা করব। আমাদেরকে একটু সময় দেন, আমরা অন্তত 30 কেজি করার চেষ্টা করব। পরের মৌসুমগুলোতে আমরা যেন আরেকটু বাড়াতে পারি। এটা আপনাদের ন্যায্য দাবি, এটাতে কোনো আমাদের বাহাদুরি না, এটা আপনাদের ন্যায্য দাবি। অবশ্যই যেন আপনাদের কষ্ট না হয় সেটা আমরা করার চেষ্টা করব। আমরা যারা স্বল্প সুদে ঋণ দেন তাদের সাথে কথা বলবো, যেন তারা এই এলাকায় বিশেষ স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করেন এবং সেটা যেন করতে পারে। আরো যেন আরেকটা ব্যাপার আছে যে প্রায় এখানে 5,66,565 জনকে সহায়তা দেওয়ার কথা ছিল এবছর, আমরা সেটাও বাড়াবার চেষ্টা করব আপনাদের দাবির প্রেক্ষিতে। এই এলাকায় যেটুকু দেওয়ার কথা তার চাইতে অন্তত 10% বাড়াবার চেষ্টা করব। কারণ আমাদেরকে একটু সময় দেন, কারণ আমরা এখনই চাইলে সব কাজ করতে পারবো না। আমাদের অর্থ মন্ত্রণালয় আছে, অন্য মন্ত্রণালয় আছে, সবার সাথে মিলে কাজ করতে হয়। ফলে সব কথা আমি এখানে ঘোষণা দিতে পারবো না, তবুও আমি যেটা আমরা করার কিছু সুযোগ আছে সেই ঘোষণাটা দিলাম। আমরা
যেটা করব, আমরা এখানে সবচেয়ে বড় কথা হলো আপনারা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের মানুষরা যেন ইলিশ মাছ খেতে পারি। ইলিশ আমাদের সম্পদ, অথচ আমাদের মানুষরা এটা দাম বেশি হওয়ার কারণে, এমন না যে এটা পাওয়া যাচ্ছে না শুধু এই কারণে না, পাওয়া হয়তো কম যাচ্ছে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ খেতে পারে না। এটা বড় ধরনের অন্যায়। এই অন্যায় থেকে আমাদেরকে কি করে পরিত্রাণ পেতে হবে সে চেষ্টা আমাদেরকে করতে হবে। সেজন্য যদি আপনারা এই সময়টা মেনে চলেন এবং ইলিশের উৎপাদন আমরা বাড়াতে পারি, আমার মনে হয় বাজারে অবশ্যই এটার দাম কমাবার সুযোগ সৃষ্টি হবে। আপনারা সেই সুদাম বলেছেন যে গোনার দোজকের ভয় দেখায় কি কাজ করতে পারবেন? দোজকের ভয় দেখায় হবে না, বেহেশতের লোক দেখায় হবে না। আল্লাহকে যদি মানেন, যদি মানুষ হিসেবে আমরা চিন্তা করি যে এটা আমার দায়িত্ব, এটা আমার দেশের জন্য ভালো, 17 কোটি মানুষের জন্য ভালো, তাহলে সে কাজ আপনি আমি আমরা সবাই